জয় হিন্দ বন্ধুরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিয়োগ। বিয়োগ একদম পুরো সহজ সরল এবং সাধারণ পদ্ধতিতেই আজকে আমরা বিয়োগটা করব। প্রথমে দেখো বিয়োগ কাকে বলে। বিয়োগ হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার নাম হচ্ছে বিয়োগ। এটা হচ্ছে বিয়োগের সিম্বল। তারপর দেখো বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। চলো আজকে আমরা বিয়োগ করা শুরু করি। এই যে কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আজকে আমরা করব। বিয়োগ করার যে পদ্ধতি আছে সাধারণ পদ্ধতি আমরা হাতে গুনে করব। মনে রাখবে, যদি উপরের সংখ্যা বড় থাকে নিচের সংখ্যা ছোট থাকে তাহলে কিন্তু বিয়োগ করতে অনেকটাই সহজ, কারণ আমাদের কিন্তু ধার নিতে হয় না। যেমন এই দেখো নিচের সংখ্যা 2 আছে, 2টা সবসময় এখানে ধরবেন। যে সংখ্যাটা নিচে আছে সেটা সবসময় এখানে ধরবে। আর উপরের সংখ্যা দেখো 4 আছে, সেজন্য 4টা 4 ঘর পর্যন্ত আমরা গুনবো। 2 3 4, তাহলে কত করে 4 হচ্ছে 2 ঘরে, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দেবো। তারপরে সেই রকমই উপরের সংখ্যা বড় আছে নিচের সংখ্যা ছোট আছে, তাহলে 2টা কোথায়, এইখানে 2 3 4 5 6, 6 কত করে হচ্ছে 4-এর ঘরে, তাহলে আমরা এখানে 4 বসিয়ে দেবো। তারপরে দেখো উপরের সংখ্যা কিন্তু এখন ছোট আছে নিচের সংখ্যা বড় আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা সংখ্যা ধার নিতে হবে। ধার থেকে নেব এখান থেকে, ধারে গেলে 7টা কত হয়ে যাবে 17, 7টা কত হবে 17। অতএব এখন 8টা কিন্তু এখানে ধরবো আমরা। 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে কত ঘর হচ্ছে 9 ঘর, তাহলে এখানে আমরা 9 বসিয়ে দেবো। এই যে এখানে এক নিয়েছিলাম, এই একটা এখানে ফিরিয়ে দেবো, তাহলে একে একে মিলে গেলে কত হয় 0 হয়েছে। তারপর দেখো এখানে উপরের সংখ্যা কিন্তু বড় আছে এবং উপরের সংখ্যা ছোট আছে, নিচের সংখ্যা কিন্তু বড় আছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক ধার নিতে হবে। এখান থেকে আমরা এক ধার নিলাম, তাহলে 3টা কত হয়ে যাবে 13, আর নিচে আছে কত 6, তাহলে 6 থেকে 13 ঘর গুনবো। আমরা সবসময় এখানে 6 ধরবো। 6 7 8 9 10 11 12 13, কত হচ্ছে 7, তাহলে সুতরাং এখানে আমরা 7 লিখবো। এই যে এখান থেকে এক ধার নিয়ে গেছিলাম, এই ধারটা এখানে ফেরত দেবো। ফেরত দেওয়ার পর এখানে কত হচ্ছে, এক থেকে আরেক বিয়োগ করলে 1 2, তাহলে কত করে হচ্ছে আমাদের 1 ঘর, 1 বসিয়ে দেবো। তারপর দেখো উপরের সংখ্যা ছোট আছে, উপরের সংখ্যা বড় আছে, উপরের সংখ্যা বড় আছে নিচের সংখ্যা ছোট আছে, তাহলে কি করতে হবে, যেরকম বিয়োগ আছে তাই করব। 2 3 4 2 1 2 3, তাহলে 2 হচ্ছে এখানে। আবার দেখো উপরের সংখ্যা বড় আছে, না উপরের সংখ্যা ছোট আছে নিচের সংখ্যা বড় আছে, সুতরাং কী করতে হবে, এখান থেকে ধার নেব। 2টা করতে হবে 12, 7 8 9 10 11 12, তাহলে এখানে কত হচ্ছে 5। এখানে দেখো একটা এখানে দিয়েছিলাম ধার, এই একটা এখানে ফেরত দেবো, তাহলে 2টা কত হবে এখন 3, 3 থেকে 4 গুনবো, 3 4, তাহলে কত হচ্ছে 1 হলো। এখানে দেখো উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, তাহলে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 5 6, তাহলে কত হলো 2, সরাসরি আমরা গুনে বসিয়ে দিলাম। এখানে দেখো উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্য যা আছে তাই গুনে বসাবো। 2 3 4 5 6 7, তাহলে কত হচ্ছে এখানে 5 হয়েছে। তারপর দেখো উপরের সংখ্যা কিন্তু বড় আছে নিচের সংখ্যা ছোট আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, আমার ধার নেওয়ার কি প্রয়োজন আছে, ধার নেওয়ার তাহলে কোনো প্রয়োজন নেই। 5 6 7 8, তাহলে কত হচ্ছে 3। এখানে মজার বিষয় দেখো 0 আছে, তাহলে 0টা ছোট, 3টা হচ্ছে বড়, তাহলে এদিক থেকে আমাদের ধার নিতে হবে। তাহলে 4 থেকে আমরা 1 ধার নিলাম, তাহলে 0টা এগুলো 10, 3 4 5 6 7 8 9 10, তাহলে কত হচ্ছে এখানে 7। আবার এখান থেকে 1 ফিরিয়ে দিলাম, 4টা এগুলো 5, 5 থেকে 5 6, তাহলে কত হচ্ছে এখানে 1। এই যে এখানে একটু মনে রাখবে যে সব সময় এখান থেকে 1 ধার যাবে, আর একটা এইভাবে একটা মনে মনে কল্পনা করবেন, সব সময় কল্পনা করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে, তাই না। এখানে দেখো 2টা হচ্ছে ছোট সংখ্যা, 3টা বড় সংখ্যা, তাহলে উপরে আজ বড় আছে, তাহলে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 2 3, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে উপরে আছে 5, নিচে আছে 8, তাহলে উপরের সংখ্যা ছোট আছে, নিশ্চয়ই আমাদের ধার নিতে হবে। তার ধার কোত্থেকে যাবে 2 থেকে 1 ধার গেলে এখানে কত হচ্ছে 15, 8 9 10 11 12 13 14 15, তাহলে কত বসবে এখানে 7 হয়েছে। এখান থেকে 1 আমরা ফিরিয়ে দেবো, তাহলে 2টা কত হবে 3, 3 থেকে 4 1 হয়েছে। তারপরে অঙ্কটা দেখো, এখানে উপরে আছে 3 নিচে আছে 5, তাহলে উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যাটি বড়, তাহলে এখানে ধার নিতে হবে। 2 থেকে 1 ধার নিলাম, কত হলো 13, 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কত হচ্ছে এখানে 8, তাই না। তাই এখানে কত হচ্ছে 2, উপরে আছে 4, এখানে আমরা ধার নিয়েছিলাম না, এখানে একটা ফেরত দেবে, তাহলে 2টা কত হবে 3 3 4, তাহলে কত হচ্ছে 1।
এখানে দেখো 1 2 3, তাহলে এখানে হচ্ছে 2, তাই না? এবার দেখো 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যা থাকলেও অনেক সহজে করা যায়। যেভাবে যে পদ্ধতি এতদূর পর্যন্ত করে এসেছি সেই পদ্ধতি কিন্তু এখানেও করতে হবে। উপরের সংখ্যা কত আছে 4, নিচে আছে 8, 8টা বড় সেই জন্য ধার নিতে হবে। এখান থেকে 1 ধার নিলাম, 4টা হয়ে যাবে 14, 8 9 10 11 12 13 14, তাহলে কত হচ্ছে এখানে 6, তাই না? এখান থেকে গেছিলো, তাহলে 5টা এখন কত হয়ে গেছে 6। তাহলে এবার দেখো 6 কিন্তু এখানে বড়, 5টা কিন্তু ছোট, কিন্তু তাও কিন্তু এখানে ধার নিতে হবে, কারণ এটা এখন বড় হয়ে গেছে 6টা, তাই না? উপরেটা ছোট আছে, তাই জন্য এখান থেকে 1 ধার নিলে এটা হয়ে যাবে 15। তাহলে যেভাবে আমরা গুনেছিলাম সেইভাবে গুনবো এখন। 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত ঘর হচ্ছে এখানে 9। এখান থেকে 6 দিল, এখান থেকে ধার দিয়েছিলাম, তাহলে এখানে কত হচ্ছে এখন 7। 7 থেকে 8 গুনবো, 7 8 1 ঘর হয়েছে। এখানে উপরে আছে 6, নিচে আছে 3, তাহলে উপরটা বড়, ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 4 5 6 3। মনে রাখবে যখন লাস্টের সংখ্যা থাকবে তখন কিন্তু উপরেটা বড় দিতে হবে, কারণ এদিকার সংখ্যা নেই, তাই তো? তারপরে দেখো লাস্ট অঙ্ক, উপরের সংখ্যা ছোট আছে, নিচে বড় আছে, তাই না? তার জন্য আমাদের কী করতে হবে, ধার নিতে হবে। ধার থেকে যাবে এই নিচে এদিকে 2 থেকে ধার গেলো 5টা হয়ে যায়, 2টা হয়ে গেলো 12, 5 7 5 6 7 8 9 10 11 12, কত হচ্ছে 7। এখান থেকে 2 ছিল, এখানে হয়ে গেল 3, 3 থেকে 4 কত হচ্ছে 1। এখান থেকে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে ধার নিতে হবে 2 থেকে 1 ধার গেলে 12 হলো, 7 8 9 10 11 12, তাহলে কত হচ্ছে 5। এখান থেকে আবার 2 1 ধার ঘুরিয়ে দিল, তাই তো? 2টা হয়ে যাবে 3, 3 3 মিলে গেলে 0। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকো পরবর্তী গণিত শেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।